আমার 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 তো এখনো বিশ্বাস হচ্ছে না মিস্টার সেন যে ও নেই, ও আর নেই। ময়ূরাক্ষী, তুমি এরকম করলে তো কোনোদিনই এই শোকের ছায়া থেকে বেরিয়ে আসতে পারবে না। নেভার। চেষ্টা তো করছি আমি, কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে জানেন, কোথাও একটা খুব বড় ভুল হচ্ছে। কি? এসব কথা তো বাড়িতে কারোর সাথে শেয়ার করতে পারি না মিস্টার সেন। না বাবার সাথে, না মায়ের সাথে, দিদানের সাথেও না। কেউ আর মিছে মিছে আশা করে দুঃখ পেতে চায় না। তুমি চাও? আর কত কষ্ট দেবে তুমি তুমি নিজেকে? আরো ও যদি সত্যি সত্যি বেঁচে থাকে, একবার ভেবে দেখেছেন যে ও নিজে কতটা কষ্ট পাচ্ছে? আমি তো একা নই, আমি আমার আত্মীয় স্বজনদের সঙ্গে আছি। কিন্তু কে জানে কোথায় কোথায়। একদম একা। তারপর তাড়াতাড়ি আমি অফিসে ছুটলাম, মিটিংয়ে সময় মতন পৌঁছেছিলাম, কিন্তু কোনো মতে থ্যাঙ্ক গড পিসিমণি ছিলেন অরিনের দেখাশোনার জন্য। কি গো, তুমি চিন্তায় পড়লে নাকি? কিছুটা চিন্তা তো হচ্ছে। চিন্তা করার মতন কিছুই হয়নি রুদ্র। বাচ্চাদের এই বয়সে একটু পেট খারাপ খারাপ হয়, অরিনের এমন কিছুই হয়নি। আমি চিন্তা করছি না, আমার চিন্তা পিসিকে নেই। কেন? পিসি আর আমাদের সাথে থাকতে চাইছেন না। মানে? পিসিকে আমি ওল্ড এজ হোমের ব্রোশিওর ঘাটতে দেখেছি। ওল্ড এজ হোমের প্রসা? কিন্তু কেন? পিসিমণির কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? আমি তো ভাবছিলাম যে পিসিমণি এখানে বেশ ভালোই আছেন, হ্যাপি আছেন, তো হঠাৎ হঠাৎ কি হলো? তুমি কি সত্যিই বুঝতে পারছো না? পিসির মনে হচ্ছে ওনার এখানে কোনো গুরুত্ব নেই, এখানে ওনাকে কারুর কোনো প্রয়োজন নেই, উনি খুব একা ফিল করছেন। হোয়াট ননসেন্স রুদ্র! পিসিমণি আবার একা হতে যাবেন কেন? আমরা তো সবাই আছি পিসিমণির সাথে। তো শোনো, তুমি চিন্তা করো না, আমি গিয়ে পিসিমণির সাথে কথা বলছি। কোনো লাভ হবে না। আমি কথা বলার চেষ্টা করেছিলাম,
পিসির মনস্থির হয়ে গেছে। আমার ভাবতে খারাপ লাগছে, নিজেদের প্রয়োজনে পিসিকে আমরাই জোর করে এনেছিলাম, আবার কেমন সহজে নিজেদের সরিয়ে নিলাম। কি জাদু করেছো তুমি? কি জাদু করেছো আমার ছেলেটাকে, যে আমার ছেলেটা চোখের সামনে অচেনা হয়ে গেল? যে ছেলে আমার চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলতে পারতো না, সে আজ আমার মুখের উপর কত বড় বড় কথা বলে তুমি জানো? মামিমা, এর আগেও অনেকবার আমরা এই নিয়ে কথা বলেছি। এই ব্যাপারে আমার আর কিচ্ছু বলার নেই। বলার নেই না? কিচ্ছু বলার নেই, তাই তো? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আমার কথা বলা কিন্তু এখনো শেষ হয়নি। মামিমা, আমার শরীরটা সত্যি ভালো লাগছে না। আমি ঘরে গিয়ে একটু রেস্ট নিতে চাই। কেন? সারাদিন তো টোটো করে ঘুরে বেড়াচ্ছ, বাড়িতে তো কুটোটি নাড়ো না। সারাদিন বাড়ি থেকে বেরিয়ে টোটো করে ঘুরে যত ক্লান্তি তোমার বাড়ি ফেরার সময়, তাই না? প্লিজ মামি, চুপ করো, নাটক করতে হবে না। ফ্রেশ হয়ে রান্না করে এসো, কাজ আছে। মৌরি, হ্যাঁ মা? যাও নিজের ঘরে যাও। রান্নাঘরে তোমার কোনো কাজ নেই। যাও, গিয়ে রেস্ট নাও, যাও। মৌরি, মৌরি, কালকে একবার ডক্টর রয়কে দেখাতে হবে। তোমার একটা চেক আপ দরকার। কি জানি কি অসুখ বিসুখ বাঁধিয়ে বসেছ। যাও, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। যাও, ঘরে গিয়ে রেস্ট নাও, যাও। নীলিমা, হঠাৎ কি ব্যাপার বলো তো? মৌরির উপর তোমার দরদ একেবারে উতলে উঠছে দেখছি। এদিকে আমার যে সর্বনাশ হয়ে যাচ্ছে, সেদিকে তোমার কোনো নজরই নেই। তোমার যথেষ্ট বয়স হয়েছে অর্পিতা। অভিজ্ঞতার জোরে লোকে সত্যি মিথ্যের ফারাকটা বোঝে। নিজের ছেলের দোষ ঢাকতে গিয়ে আর লোক হাসিও না অর্পিতা। নীলিমা, গলা নামিয়ে। গলা নামিয়ে। আমার সঙ্গে আজ অব্দি কেউ উঁচু আওয়াজে কথা বলেনি অর্পিতা।